হে গাইস, চাইবালি রেস্টুরেন্টে যাওয়ার জন্য আমরা টোটোতে উঠে গেছি। আমার যেহেতু লোকালেই বাড়ি, তাই আমি একটা টোটোতে উঠে সেটা স্টেশন অবধি যাব। স্টেশনের ওপারে গিয়ে আমি সেকেন্ড টোটো নেব। তোমরা যদি কলকাতা থেকে আসো, শিমুরালি স্টেশনে আপ প্ল্যাটফর্মে তো নামবেই, তো নেমে আপের দিকে যাবে। আর চাকদার দিক থেকে এলে তোমরা ডাউন প্ল্যাটফর্মে নেমে তারপরে আপ প্ল্যাটফর্মে যাবে। আমি যে রোডটা দেখাচ্ছি এই দিকটা দিয়ে যেতে হয়। এইটা দেখো আপ প্ল্যাটফর্মের সামনের দিকে ওঠাটাই বেটার। আর চাকদা থেকে এলে পেছন দিকে উঠবে। এবার এখানে এসে ওই গেটে খোঁজ করবে যে অটো স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ডটা কোথায়। তোমরা চাইলে হেঁটেও যেতে পারো। আমার এখানে সেকেন্ড টোটো নেওয়ার জন্য আমি দেখো টোটোতে বসেও পড়েছি। তোমরা স্টেশনে নেমে ফার্স্টবার যেহেতু যাবে, সেই জন্য টোটোতে যাওয়াটাই বেটার। আর যদি না হয়, তোমরা মদনপুরে যাওয়ার জন্য অটো পাওয়া যায়, সেই অটোতেও যেতে পারো। তো ফার্স্টবার আমার মনে হয় টোটোতে যাওয়াই বেটার। তোমরা হেঁটেও যেতে পারবে বা বাইকেও যেতে পারবে। আমরা এইবার সেকেন্ড টোটোতে উঠে তারপরে আমরা চাইবালি রেস্টুরেন্টে যাওয়ার জন্য দেখো যাচ্ছি। আমি যে রুটটা দিয়ে যাচ্ছি এটা মদনপুরের রুটে ঢুকে গেল। আর আমার পেছন দিকে রাইট সাইডে একটা রুট চাকদার দিকে চলে গেল। তো তোমরা চাকদার ওই দিক থেকে এলে বাইকেও আসতে পারবে। আর যদি এদিকে কল্যাণীর থেকে আসো, তো তোমরা মদনপুরে হয়ে ওই রাস্তাটা দিয়ে আসতে পারবে বা হাইওয়ে দিয়ে আসতে পারবে। এবার দেখো আমি চাইবালি রেস্টুরেন্টে যাচ্ছি, তো কতটা দূর স্টেশন থেকে তোমরা দেখে নাও ভিডিওতে। শিমুরালি স্টেশন থেকে হার্ডলি 3 থেকে 4 মিনিট লাগে চাইবালি রেস্টুরেন্টে আসার জন্য। আমরা দেখো এখানে চাইবালি রেস্টুরেন্টে এসেও গেছি। তো চলো ভেতরে যাওয়া যাক। এটা যেহেতু রাস্তার ওপরে আর রাস্তার অপোজিট সাইডে, তো খুব সাবধানে তোমরা টোটো থেকে নেমে তারপরে রোড ক্রস করবে। এখানে সব ধরনের গাড়ি যাতায়াত করে, তো খুবই সাবধানে রোডটা ক্রস করতে হবে তোমাদেরকে। লাস্টে তোমাদের জন্য এখানে খাবারের ওপর কিছুটা ডিসকাউন্ট দেওয়া হবে, তো সেটা দেখার জন্য তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখবে। আমরা রেস্টুরেন্টের ভেতরে ঢুকে গেছি, তো চলো তোমাদের একটু ঘুরিয়ে দেখাই ভেতরটা কীরকম। এখানে সবই রিসাইকেল করা। সাইডে দেখো দেয়ালগুলোতে টিন দেওয়া, তো টিনগুলো হলেও এগুলোর মধ্যে খুব সুন্দর করে ড্রয়িং করা। আর টেবিলগুলো আর বসার যে চেয়ার টাইপ বলতে পারো বা টুল টাইপ, এগুলো দেখো রিসাইকেল করা। আই থিঙ্ক এগুলো টিনের হবে। তো টিনের যে ড্রামগুলো হয় অয়েলের, যে সেগুলো ইউজ করেই করা। দেখতেই পাচ্ছ তোমরা, ওর মধ্যে কিছু কিছু লেখা, কিছু ড্রয়িং করা আছে। অ্যাটমসফিয়ারটা দেখো। এখানকার অ্যাটমসফিয়ারটা দেখে নিলে এবার চলো কিচেনের কিছুটা ভিডিও বানানো যায়। আমরা এখানে স্টার্টারে চিকেন অয়েল ফ্রাই নিয়েছিলাম, আর তার সঙ্গে কিছু একটা সস দিয়েছিল। সসটা এখানেই বানানো, হয়তো খুবই টেস্টি ছিল সসটা। আর খেতেও খুব, চিকেনগুলোও খেতে খুব টেস্টি ছিল।
মেন কোর্সে আমরা কম্বোটা অর্ডার করেছিলাম। কম্বোটার মধ্যে এখানে শেজওয়ান রাইস ছিল, চিলি চিকেন ছিল, আর নুডলসের একটা আইটেম ছিল। তো একটা প্লেটে দিয়েছিল আমাদের দুজনের এরকম কোয়ান্টিটিতে হয়ে গেছে, মানে দুজন মোটামুটি টাইপের করে খেলে, তো এই কোয়ান্টিটি তাদের জন্য একদম পারফেক্ট। দেখতে এবার অনেকটা কোয়ান্টিটি মানে এখানে দেওয়া হয়েছে 169-এ। চিকেনটা খাও। আর এখানে চিকেনটা দেওয়া হয়েছিল চিলি চিকেন, কোটিংটা খুবই কম ছিল, আর ভেতরের চিকেনটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছিল, আর খেতেও টেস্টি হয়েছিল। তোমরা অবভিয়াসলি ট্রাই করতে পারো এই কম্বোটা, 169-এর দারুণ কম্বো। আর এর সঙ্গে একটা কোল্ড ড্রিঙ্কসও ছিল, সেটা আমরা এখন ট্রাই করব। আচ্ছা, এই চায়বালি রেস্টুরেন্টের যে দিদি আছে ওনার, ওই দিদির সঙ্গে একটু কথা বলে নাও। তোমার নাম বলো দিদি। আমার নাম মনীষা রায়। আচ্ছা, এই চায়বালি রেস্টুরেন্টটা কোথায় আছে? এটা অ্যাকচুয়ালি শিবরাই থেকে নেবে আপে হাঁটা পথ যদি হয় তাহলে 4-5 মিনিটের রাস্তা। আচ্ছা, এটা টোটো বা অটো ধরলে ওই মদনপুরের দিকে যাওয়ার রাস্তা অনেকটা আগেই। আচ্ছা আচ্ছা, এটা কবে থেকে স্টার্ট করেছো? এটা করেছি বেশ হলো 1 বছর 4-5 মাসের বেশি, মানে 6-7 মাস। এখানে গ্যাদারিং কেমন হয়? এটা এখন তো অনেক লোক জেনেছে। আচ্ছা আচ্ছা, আশা করি আমি লোকের যেটা আমার থেকে আসা, সেটা আশা করি রাখতে পারবো। চেষ্টা করি রাখতে অনেক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। খুবই বিজি দিদি, তবু আমার সঙ্গে টাইম দিচ্ছে, এটাই অনেক। তো এখানে কি এটা হচ্ছে তোমার পুরো রেস্টুরেন্টটা আমার মানে এটা সম্বন্ধে বলো। রিসাইকেল। আচ্ছা আচ্ছা, বোতলগুলো হ্যাঁ 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 দেখিয়েছি। যতটা চেষ্টা করেছি, যতটা পেরেছি রিসাইকেল করেছি। আর এটা পুরোটা আমার একটা ফ্যামিলি, মানে যারা আসে তারা আমার কাছে কেউ নতুন, মানে সবাই ফার্স্ট মিটে আমার খুব ফ্যামিলির মতো হয়। আচ্ছা আচ্ছা, আর এটা আমার একটা ভালো লাগে, নিত্য মানুষের সঙ্গে দেখা করা, এটা আমার একটা ভালো লাগে। আর এখানে মেনু কি টাইপ পাওয়া যায়? ইন্ডিয়ান, চাইনিজ, তবু সব। আচ্ছা আচ্ছা, আর চেষ্টা করবো আগে সামনে সাউথ ইন্ডিয়ানটাও করতে চেষ্টা করবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আর এখানে কম্বোর কথা যেটা বলছি, হ্যাঁ কম্বো দেখেছি আমি একটা গ্রুপে, তো সেই গ্রুপের থ্রুতেই আমি আসলাম। তোমার তো কম্বোটা দেখেই আসা। তো এখানে কোন দিন কি কি কম্বো পাওয়া যায়, না ডেইলি পাওয়া যায়? কম্বোটা কিন্তু কম্বোটা না আমি এখনো এরকম করিনি যে রোজ কিছু কম্বো, বাট আমি এটা লোকে যখন এটা পছন্দ করছে বলছে, আমি চেষ্টা করবো এটাকে করার। আচ্ছা, প্রতিটা দিন কিছু না কিছু, মানে রোজকার কম্বোতে বেরোতে হবে, এটা রোজকার জন্য। এখন যে যদি কম সেট করতে, আচ্ছা আমি দিন বিশেষ বিশেষ কিছু দিই, যে রবিবার সানডেতে এটা বা কোনো অকেশন থাকলে সেই অকেশনে এটা দিই। এখন কি কম্বোর কোনো এরকম প্রাইস সেট করা আছে যে এই প্রাইসে? আমি বলি লাস্ট সানডেতে দিয়েছিলাম, পুরো ব্যাপারটা আমাকে সেট করতে হয়, তো আচ্ছা আচ্ছা, সেই জন্য কি হয় পুরোটা না প্রত্যেক রবিবার না আমি সেট করে উঠতে পারি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমি আশা করবো কাজ কিছুটা গুছিয়ে দিয়েছি অনেকটা, আরো কিছু লোক নিযুক্ত করেছি যারা এখানে আসে, তারা জানে তাদের কিছু বসতে হয়। হ্যাঁ, তো আমি এটা যাতে বেশিক্ষণ বসতে না হয় তার জন্য আমাদের বলেছি, আমি স্টাফ বাড়িয়েছি। আর আমি একটু নিজেকে ফ্রি করার চেষ্টা করি যাতে এই দিকগুলো যেন এই যে মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, পোস্টগুলো যেন ঠিকঠাক থাকে। চেষ্টা করবো যে সামনে কিছু দিনের মধ্যে রোজকার একটা। আচ্ছা, আর আমার পেজে লাইক আর শেয়ার করে দেবে, তো কবে কম্বো রাখছি সেটা। হ্যাঁ দিদির পেজটাও চায়বালির যে পেজ আছে, ওই পেজটা যদি তোমরা ফলো করো, ওটা লাইক করে দিলে কবে কি কম্বো রাখছে সবই দেখতে পাবে। ইভেন ওখানে প্রাইসটাও অ্যাড করে দেওয়া হয়, কোন কম্বোর কি প্রাইস। আচ্ছা, আর আমি এটা তোমার জন্য বিশেষ করে তোমার যারা ফলোয়ার্স আছে তারা যখন আগে তোমার নাম করে আসবে, তোমার পেজের নামটা, হ্যাঁ আমার পেজের নাম মিদুস স্পার্কেল, আর আছে ইয়াম্মি ফুড বাই মিদুলা, সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল আছে। আচ্ছা, তোমার যারা ফলোয়ার্স আছে তারা তোমার নাম করে যারা যারা, আচ্ছা তাদেরকে আমি খাবারে দেবো।
আচ্ছা আচ্ছা, থ্যাংক অবশ্যই ইউ। চাইনিজ করবো 10% অফ দেবো। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আর দেখো, আমি আগাগোড়া চাইবো মানুষকে ভালো খাবার খাওয়াতে, ফ্রেশ খাবার খাওয়াতে, এটাই খাবার। হ্যাঁ, লোকালিটির মধ্যে পেয়েছি, মানে আমি অনেকদিন থেকে দেখছিলাম, তো আসবো করে আর আসা হয়নি। যাই হোক, আজকে দিদির সঙ্গে সকালে কথা বলেই আমি এসেছি। তো ঠিক আছে, তুমি অনেক ব্যস্ত, আমাদের এইটুকু টাইম দিয়েছে, এটাই অনেক। এরকম কিছু না, ব্যস্ত না, তোমাদের সকলের জন্যই তো আমি একটু free হ্যাঁ, আছি। অবভিয়াসলি এখানকার ওনার যেহেতু, তো তোমাকে জিনিসটা যখন স্প্রেড হচ্ছে, তোমার একটু মানে ব্যস্ততা তো বাড়বেই, এটাই স্বাভাবিক। তো ঠিক আছে, থ্যাংক ইউ। Good night.